কি ভাবছেন? বললাম তো ছেলে একদম টপ লেভেলের। তোর ঘটকগিরি আমার জানা আছে। জানো মা, ওই পাশের বাড়ির ঝন্টুর ক্যাচেলা মার্কা বউটার খোঁজ কে আনছে? এই ঘটক। তখন ঝন্টুদের বাড়ির লোককে বলছিল কি ভালো মেয়ে, হেরিকেনের আলো দিয়ে খুঁজলেও এরকম মেয়ে পাওয়া যাবে না। তারপর বিয়ের পর প্রথম প্রথম কি ভালো, তারপর ঝগড়ার কি মুখ, বাবারে বাবা, পাড়া শুদ্ধ লোকের সাথে ক্যাচাল করে বেড়ায় জানো। সেদিন বাইরে দড়িতে কাপড় মেলা নিয়ে আমার সাথে কি ক্যাচাল জানো। তারপর আমিও দিলাম সেই ভালো করে ঝামাটা ঘষে। এখন কি মনে হচ্ছে জানিস ঘটক, ওই ঝামাটা এনে সত্যি তোর মুখে ঘষে দি, কারণ যত নষ্টের গোড়া তুই। আর ওই ঝন্টু কথা বলেন না তো। ঝন্টু বাপ আমার কাছে 500 টাকা ধার নিছিল। টাকা নেওয়ার সময় কত কথা, দে না ভাই, 2 দিনের মধ্যে দিয়ে দিব। 2 মাস হয়ে গেল, এখনো টাকা দেওয়ার কোনো নামই নাই। যখন টাকা চাইতে গেলাম বলে কি দিব না, যা কি করবি। তারপর আর যা কই, আমরা হইলাম ঘটক, আমার সাথে বেশি পাকামি, সবকিছু ভুলে যাওয়ার নাটক করলাম। তারপর এমন ঘটকগিরি কইরা এমন একটা বউ আনে দিলাম ওর ছেলের জন্য। ঘরে তো সারাদিন চিল্লা হল্লা করেই, তার সাথে সারা পাড়া ক্যাচাল করে দাপড়ায় বেড়ায়। তবে আপনাদের সাথে এরকম করবো না, আপনারা তো অনেক ভালো লোক, তার সাথে আমার কাছের লোক। চিন্তা করবেন না, আপনার মেয়ের জন্য ভালোই ছেলে নিয়ে আসবো। খুব ভালো একটা ছেলে আমার হাতে আছে, একেবারে সোনার টুকরো ছেলে। বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না। আরে হবে রে হবে, এমন মেয়ের খোঁজ আনছি, শুধু তোর না তোর বাপেরও হবে। কিন্তু আমার বাবার বিয়ে তো হয়ে গেছে। তাই নাকি? কবে? কার সাথে? কেন? আমার মার সাথে অনেক আগেই। ও আচ্ছা, বাদ দে, ছাড় ছাড়। তোর জন্য একটা মেয়ে দেখছি, কালকে রেডি দেখিস কিন্তু। এইবার তোর বিয়েটা দিয়েই ছাড়বো। আর শোন, মনে রাখিস এটা কিন্তু তোর 100 নম্বর মেয়ে দেখা। দয়া করে তোর ওই ল্যাকচা মাখা বন্ধুগুলাকে কিন্তু নিয়ে আসিস না। আগেরবার যে ল্যাসামি করছিল, মেয়ের বাড়ি লোকের কাছে মায়ের খাইতে খাইতে বাইচে গেছি। ভাই শোন শোন, যতই হোক ওরা আমার বন্ধু, ওদেরকে না নিয়ে গেলে কি চলে বলতো? তুই বল। হ্যাঁ, ওই বন্ধু বন্ধু করে তো সারা জীবন কাটায় দিলি, বিয়া তো আর করতে পারলি না। প্রত্যেকবার ওই তোর ল্যাপছ মাকে বন্ধুগুলোকে মেয়ে দেখতে নিয়ে যাইস, ওই ছেলেগুলো তোর কিছু না কিছু একটা ঝামেলা করেই মেয়ে দেখতে গিয়ে। মেয়ে পছন্দ হওয়া তো দূরের কথা, বারবার ইজ্জত নিয়ে পালাতে পারলে বাঁচি। হ্যাঁ ভাই, সবই বুঝলাম। আমার কি আর ইচ্ছা করে ওই মালগুলাকে সঙ্গে নিয়ে যাইতে? তা যাইস কেন? আরে ভাই, জুয়া একবার হারে গেছিলাম, শর্ত ছিল একটাই, যে হারবে সে যতবার বিয়ে করার জন্য মেয়ে দেখতে যাবে সমস্ত বন্ধুকে নিয়ে যেতে হবে, আর সাথে 200 টাকা করে দিতে হবে। ও তাহলে হয়ে গেছে এই জীবনে বিয়ে করা। তো যে শর্ত লাগাইছো তোমরা, যেমন বন্ধু তেমন শর্ত, ওগুলা বন্ধু না, ওগুলা বন্দুক বন্দুক। গেলাম আমি, কালকে চলে যাস টাইম মতো মেয়ের বাড়ি। অ্যাড্রেস পাঠা দিব হোয়াটসঅ্যাপে, দেখে নিস। কেন রে, তুই যাবি না? আমার একটু কাজ আছে, তোরা মেয়ের বাড়ির লোকের সাথে কথা বলতে থাকিস, আমি পরে ঢুকে যাব। এই তোরা একটা খবর শুনছিস? খবর? কিসের খবর রে? আরে আমাদের শান্তু মেয়ে দেখতে যাচ্ছে। ও তাই নাকি? এ তো ভালোই খুশির খবর। আবার টাকা কামাই, আবার খাওয়া দাওয়া, মজাই আলাদা লেভেলের। কি হলো রে, আবার মুখ ঘুরে চলে যাচ্ছিস? তুই এবার হুট করে আসলি, আবার মুখটা বাঁকায় চলে যাচ্ছিস যে? ইচ্ছা তো করে না, তাও তোকে একটা খবর দিতে আসলাম। জানি মেয়ে দেখতে যাবি তো, জানি আমরা সব ভাই, কিন্তু ভাই এবার বলে দিচ্ছি, আমাদের কিন্তু 300 টাকা লাগবে মেয়ে দেখতে যাওয়ার জন্য। কি ঠিক না? কিসের 300 টাকা? জুয়ায় হারার পর 200 টাকা কথা ঠিক হয়েছিল। তাছাড়া এক বন্ধুর জন্য আরেক বন্ধু মেয়ে দেখতে যাবে, এতে আবার টাকা পয়সার কোত্থেকে ব্যাপার আছে? না না, কিসের 200 টাকা? 300 টাকাই লাগবে, তা না হলে যাবো না। বন্ধু নামে শত্রু তোরা, সব সময় খালি টাকার কথা বলিস, টাকা ছাড়া কিছু বুঝিস না। হ্যাঁ, টাকা খাইতে তো লো হয়ে গেছে। না যাবি তো নাই, আমি একাই যাবো। আর যা যা একা, তারপর দেখিস কেমন মেয়ের বাড়িতে ছি ছি করে, বলবে কেমন ছেলে দেখতে আসছে রে ভাই, ছেলের সাথে কেউ আসে নাই, ছেলে একা, না আত্মীয় স্বজন আসছে, না একটা বন্ধু বান্ধব আসছে। যা দেখ কেমন তোর মান সম্মানটা ডুবে। আমার মনে হয় না যে এরকম ছেলের সাথে কোনো মেয়ের বাড়ির লোক বিয়া দিবে ওকে। তোরা ঠক, জোচ্চোর, বেঈমান, বন্ধু নামে বিষ, তোদেরকে এক টাকাও দেবো না। তোরা গেলে যা, না গেলে না যা, আমি গেলাম। কি রে, তাহলে কি করবি তোরা? টাকা দিবি না তো? তার মধ্যে কতগুলো কথা শোনায় গেলি। দেখ এবার তোর বিয়াটা কি হয়ে লাগাই।
কি রে, কতক্ষণ ধরে বসে আছি, কোনো পাত্তাই নাই। ফাইলামি চলছে নাকি এখানে? হ্যাঁ, আরে মেয়ে দেখানো তো দূরের কথা, কিছু খাইতেও দিল না। কি খিদাটা পাইছে, কোথায় আসলাম রে বাবা। না আমার তো কিছু সুবিধা মনে হচ্ছে না, খাওয়া দাওয়া তো দূরের কথা, একবার জল দেয় নাকি সেটা আগে দেখ। ধুর, তোরা একটু চুপ কর তো। খাওয়া ছাড়া কিছু বুঝিস না তোরা? হয়তো ওরা জরুরি কোনো কাজ করছে ভিতরে, আসবে তো, তোরা একটু অপেক্ষা কর। বাপরে, এখনো মেয়েই দেখলি না, বিয়া হইলো না। হ্যাঁ, হবু শ্বশুর বাড়ির প্রতি এত দরদ নাকি? কিছু মনে করো না বাবা, তোমরা একটু জরুরি কাজ ছিল তো তাই দেরি হয়ে গেল। তোমাদেরকে কষ্ট দিয়ে ফেললাম বাবা, কিছু মনে করলে না তো? হ্যাঁ, ওই একটু মানে। না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাবা, তোমাদের মধ্যে ছেলে কে ঠিক চিনতে পারছি না। কেন, আমাদের সবাইকে দেখে কি মেয়ে মনে হচ্ছে? মানে? আরে এ ছেলে, আচ্ছা বাবা, তোমার নামটা জানো কি? কি হইলো? শান্তু, শান্তু আমার নাম। আচ্ছা বাবা, তোমার বাড়ির ঠিকানা জানো কোথায়? আরে কি শুরু করলেন আপনারা? মানে কি শুরু করছেন আপনারা? নাম ঠিকানা এইসব তো চলবে। আগে কি মেয়েকে একটু ডাকুন, মেয়েকে একটু দেখি, কিছু মানে খাবার দাবারের যদি একটু ব্যবস্থা করতেন, ওই আর কি বলতে চাচ্ছিলাম। কি বাড়িতে আইসা বললাম রে বাবা। একটা মেয়েকে এমনি এমনি ছেলের হাতে তুলে দিব? একটু ভালো করে খোঁজ খবর নেবো না? আয় পিঙ্কি মা, আয় তো একটু। এই তো মেয়ে, বাহ কি সুন্দর। আমি মেয়ে না, আমি মেয়ের দিদি। আচ্ছা বাবা, তুমি কি কাজ জানি করো? ও তো কোনো কাজই করে না। হ্যাঁ, হ্যাঁ, ও তো কাজই করে না, সারাদিন জুয়া খেলে বেড়ায়। এই কথাটা যদি আপনাদের এখন বলি, আপনাদের শুনতে খুব ভালো লাগবে? আরে কাজ করে বলেই তো মেয়ে দেখতে আসছে নাকি? বিয়াটা তো ওর জন্যই করবে। কি বলেন না বলেন আপনারা? ভাই তোমার বন্ধু কিন্তু একটু বেশি বলছে। মা বললো তুমি কি ধরনের কাজ করো, চাকরি না ব্যবসা? ব্যবসা। কিসের ব্যবসা? আরে ওদিকের মাল এদিকে, এদিকের মাল ওদিকে, এগুলাই হলো ব্যবসা। মানে? আসলে আমি জুতার ব্যবসা করি তো, দেশে বিদেশে আমার আমদানি রপ্তানি হয়, তাই ওরা এইভাবে বলছে। সঙ্গীতা মা, আয় তো একটু। এই তো মেয়ে, বাহ, চমৎকার। আমি মেয়ে না, আমি মেয়ের বড় দিদি। আচ্ছা বাবা, তোমার মাসে ইনকাম কত? সেটা জেনে আপনার কি হবে? মানে? না মানে দেখেন, ছেলে কত টাকা বেতন পায় না পায় ওইসব জানে আমাদের কি, বলুন বলেন। এই স্বামী কাজ করবে, সেটা বউ বুঝবে কত পাচ্ছে না পাচ্ছে। আর তাছাড়া একটা কথা আছে, বলুন তো কি, ওই মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম জিজ্ঞাসা করতে নেই। আরে তোরা একটু চুপ করবি? আমি ভালোই বেতন পাই, আপনার মেয়ে সুখেই থাকবে। বাহ, তাহলে তো খুবই ভালো। প্রিয়াঙ্কা মা, আয় তো একটু। হ্যাঁ, এই তো শিওর এটাই মেয়ে। অপূর্ব, কোনো কথা হবে না। হ্যালো, আমি মেয়ে না, মেয়ের ছোট বোন। আচ্ছা বাবা, তোমার পরিবারে কে কে আছে? আরে ধুর, কি শুরু করছেন তখন থেকে? আপনারা কি মানুষ? তখন থেকে নাম কি, বেতন কত, ছোট মেয়ে বড় মেয়ে। আরে আপনারা কি পাগল পাইছেন নাকি আমাদের? এ কে অসভ্যতাম? আরে অসভ্যতাম আমরা করতেছি নাকি? অসভ্যতাম তো আপনারা করতেছেন। তখন থেকে মেয়ে দেখানো বাদ দিয়ে ফালতু পেঁচাল পারিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আরে একটুখানি খাইতে খাইতে দিবেন কি? খাওয়া দাওয়া তো দেওয়া দূরের কথা, এক গ্লাস জল পর্যন্ত দিচ্ছেন না। মেয়ের বাড়ির লোক দেখেই বোঝা যাচ্ছে যে মেয়ে কিরকম হইতে পারে। এরকম ফালতু পরিবারে আমরা আমাদের বন্ধুকে বিয়া দিব না। এই চল তো। হ্যাঁ যা যা, তোদের মতন অশিক্ষিত আর ছোট লোক ঘরে আমরা আমাদের মেয়ে বিয়ে দেবো না। এক নাম্বার থার্ড ক্লাস ছেলের দল। আর কোনো কথা শুনবো না, এখানে তোকে অপমান করছে, আমাদেরকে অপমান করছে। চল ভাই, তোরা একটু দাঁড়া, শোন। চল, এরকম ফালতু ফ্যামিলিতে বিয়ে দিব না, এর থেকে ভালো ভালো মেয়ে পাবো। চল। যা বের হয়ে যা, তোদের মতো ছোট লোক পরিবারে কেউ মেয়ে দিবে না। কিরে শান্তু, তুই এখনো এখানে দাঁড়ায় আছিস? আমার মাথা কিন্তু আগুনের মতন গরম হয়ে যেতেছে, যখন তখন ব্লাস্ট হয়ে যাবে। চল এখান থেকে তাড়াতাড়ি। ভাই তোরা একটু দাঁড়া দাঁড়া, একটু ঠান্ডা মাথায় কথা বললে হয় না? মা জানো এইসব মূল নষ্টের গোড়াকে? কি বলছিলাম না, ছেলে একদম সোনার ছেলে। কেমন লাগলো আমার ঘটকগিরি? আমার ঘটকগিরি এক নাম্বারে। দাঁড়া দাঁড়া, অটো ঘুরে বের বানিয়েছি। এই নে।